ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपपदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय বলুন সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা লাভের মূল্য। শ্রী নিত্যানন্দ প্রভু সবসময় একটি লাঠি হাতে করে থাকতেন এবং কলির প্রভাব ধ্বংস করতেন। সেই জন্যই তো তিনি এসেছিলেন। কৃষ্ণ ভাবনার যে কল্পবৃক্ষ, শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন তার কাণ্ড স্বরূপ। আমি প্রার্থনা করি যেন আমি তার ভজনা করতে পারি। ঠিক যেমন গাছের সমস্ত ভারটাই কাণ্ডের উপর নির্ভরশীল, তেমনি সমস্ত জীবের কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ প্রেম নির্ভর করে শ্রী নিত্যানন্দ প্রভুর ওপর। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত আমরা শ্রী রাধাকৃষ্ণের কৃপা লাভ করতে পারি না। এবং এই শ্রী শ্রী রাধাকৃষ্ণ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী রাধাকৃষ্ণর মিলিত রূপ শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে হলে আমাদের যেতে হবে নিত্যানন্দ প্রভুর মাধ্যমে। সেটা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়েছিলেন। মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছিলেন এবং তখন শ্রী অদ্বৈত আচার্য প্রভুর বাড়িতে থেমেছিলেন। সন্ন্যাস নেওয়ার পর তিনি বৃন্দাবন অভিমুখে যাচ্ছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু তাকে ভুল পথে চালালেন, নিয়ে গেলেন গঙ্গার তীরে এবং বার্তা পাঠিয়েছিলেন শ্রী অদ্বৈত আচার্যকে যে তাঁরা যেন গঙ্গার ধারে এসে মহাপ্রভুকে নিয়ে যান, শুকনো কাপড় যেন নিয়ে আসেন। শ্রী নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভুকে বললেন যে এই গঙ্গা হচ্ছে যমুনা। এইভাবে মহাপ্রভুকে ভুল পথে নিয়ে গিয়ে নবদ্বীপে নিয়ে এসেছিলেন। 3 দিন ধরে মহাপ্রভু হাঁটছিলেন বৃন্দাবনের দিকে, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। তিনি যদি 8 মাইল যেতেন তো 8 মাইল আবার পিছিয়ে আসতেন। এইভাবে এগিয়ে পিছিয়ে শ্রী নিত্যানন্দ প্রভু তাকে গঙ্গার তীরে নিয়ে আসেন। মহাপ্রভু গঙ্গাকে যমুনা বলে মনে করেছেন। তিনি ভাবলেন তিনি বৃন্দাবনে পৌঁছে গেলেন, আর যমুনা ভেবে তিনি নদীর জলে ঝাঁপ দিয়েছেন। তারপর শ্রী অদ্বৈত আচার্য নৌকো করে এসেছেন। মহাপ্রভু তাকে দেখে বললেন, আরে তুমি এখানে বৃন্দাবনে এলে কি করে? শ্রী অদ্বৈত আচার্য মহাপ্রভু বললেন, তুমি যেখানে থাকবে সেটাই তো বৃন্দাবন। তখন মহাপ্রভু বুঝতে পারলেন তিনি বৃন্দাবনে যাননি, তিনি নবদ্বীপেই আছেন, শান্তিপুরের অপর পারে আছেন। তাই শ্রী অদ্বৈত আচার্য প্রভুর বাড়িতে নিয়ে আসা হলো তাকে। সেই খবর ছড়িয়ে পড়লো যে মহাপ্রভু এসেছেন, এবং এই খবর নবদ্বীপে পৌঁছে গেল চন্দ্রশেখরের মাধ্যমে। আর সমস্ত ভক্তরা এলেন মহাপ্রভুকে দর্শন করতে, সচিমাতাও গেলেন। সেই সময় সপ্তগ্রামের রাজপুত্র রঘুনাথ দাস গোস্বামী তার মহান ভক্ত হয়েছেন মহাপ্রভু। তিনি মহাপ্রভুর কাছে এলেন এবং তার অভিলাষ প্রকাশ করলেন যে তিনি মহাপ্রভুর সঙ্গে যাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তিরস্কার করে বললেন, না, ওইভাবে মর্কট বৈরাগ্য প্রকাশ করো না, ঘরে ফিরে যাও এবং গৃহস্থালিতে মন দাও। তখন রঘুনাথ দাস গোস্বামী ঘরে ফিরে গেলেন। তার কয়েক বছর পরে শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করলেন। যখন নিত্যানন্দ প্রভু পানিহাটিতে ছিলেন, শ্রী রঘুনাথ গোস্বামী তখন তার সঙ্গে দেখা করতে এসেছেন। শ্রী রঘুনাথ গোস্বামী তখন যুবক, আর নিত্যানন্দ প্রভু তাকে বললেন, তুমি চোর, তোমাকে দণ্ড দেব। কেন তাকে চোর বললেন, কেন দণ্ড দেবেন? কারণ
মহাপ্রভু হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভুর সম্পত্তি। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর অনুমোদন ব্যতীতই শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা অনুরাগী হয়েছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদিগুরু, তাই পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেতে হলে তাঁর প্রতিনিধি শ্রী নিত্যানন্দ প্রভুর মাধ্যমে যেতে হবে। তিনি হচ্ছেন সদ্গুরু। যদি কেউ শ্রীকৃষ্ণ সান্নিধ্য পেতে চায় সদ্গুরুর আশীর্বাদ ব্যতীতই তাহলে সেই চোর। এখন শ্রী রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন। তিনি দণ্ড দেবেন বললেন। দণ্ড অন্য কিছুই নয়, বরং তাঁর কৃপা। সেই কৃপা কৃষ্ণ প্রাপ্তির উপায়, শ্রী চৈতন্য মহাপ্রভুকে পাওয়ার উপায়। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে আমরা কখনো শ্রী শ্রী রাধাকৃষ্ণকে বা শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেতে পারি না। যেহেতু শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদিগুরু, তাই আবার বলা হচ্ছে সদ্গুরুর কৃপা ব্যতীত শ্রী শ্রী রাধাকৃষ্ণকে বা শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা পেতে পারি না। তাই শ্রী নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে এই দণ্ড দিলেন যে সে যেন নিত্যানন্দ প্রভুর সমস্ত পার্শ্বদের চিরা আর দধি ভক্ষণ করায়, মহোৎসব করায়। এখনো পর্যন্ত প্রতি বছর সেই উৎসব হয় পানিহাটিতে। সেই লীলা স্মরণ করার জন্য আমরা এই উৎসব পালন করি। সেই দিন সকাল থেকে রাত পর্যন্ত চিরা, দই, ফল দিয়ে বিভিন্ন মিষ্টান্ন মিশিয়ে প্রসাদ বিতরণ করা হয়। 30 থেকে 40,000 মানুষকে সেদিন এই প্রসাদ বিতরণ করা হয়। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার পর শ্রী রঘুনাথ দাস গোস্বামী যোগ্য হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে। তখন তিনি শ্রী জগন্নাথ পুরীতে গেলেন, আর এই সময়ে মহাপ্রভু তাঁকে গ্রহণ করলেন, স্বরূপ দামোদরের হাতে অর্পণ করলেন। এইভাবে তাঁকে গ্রহণ করলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী স্বরূপ দামোদরের সম্পত্তি হলেন। শ্রী রঘুনাথ গোস্বামী হচ্ছেন স্বরূপের রঘুনাথ। শ্রী চৈতন্যদেবের লীলায় শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন প্রধান ব্যক্তিত্ব, যার মাধ্যমে মহাপ্রভু কৃষ্ণ ভাবনা বিতরণ করেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু একটা খাল খুঁড়েছিলেন, কারণ দিব্য প্রেমের যে সমুদ্র কৃপা সিন্ধু তা বন্ধ হয়েছিল। সমুদ্র জল তো আমরা ভাগ করতে পারি না, যদি একটি খাল কেটে নিয়ে আসা হয় তবে সেই সুযোগ নেওয়া যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু সবসময় শ্রী নিত্যানন্দ প্রভুর সঙ্গে আলোচনা করতেন। তিনি শ্রী নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞেস করতেন কিভাবে এই কলিযুগের পতিতদের উদ্ধার করা যায়। আর শ্রী নিত্যানন্দ প্রভু তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা পূরণ করতে দ্বারে দ্বারে গিয়ে আমন্ত্রণ করতেন যে অনুগ্রহ করে কৃষ্ণ ভাবনা গ্রহণ করো, ভিক্ষা করতেন যে কৃষ্ণ নাম হরিনাম করো। ওকে ওকে ওকে। হরে কৃষ্ণ। প্রণাম। আনন্দ রূপ মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রণাম। আমি পড়বো। করেন। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভু সেই লীলা বর্ণনা করেছেন। শ্রী নিত্যানন্দ প্রভু দাঁড়ে দাঁড়ে যেতেন আর অনুরোধ করতেন, হরিনাম করো, তাহলে আমি দায়িত্ব নেব যাতে তুমি এই জড়জগতের সমুদ্র উত্তীর্ণ হতে পারো। এই রকম বলতে বলতে তার বাহু যুগল উত্তোলন করে যেতেন। চারে দেখো তারে কহ, দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লাও, ভজই গৌর হরি। তুমি যদি গৌর হরি ভজনা করো তাহলে আমি তোমার কৃতদাস হয়ে যাব। কি অপূর্ব ধরনের শর্ত তিনি দিয়েছেন! ভগবান নিজে বলেছেন তিনি আমাদের কৃতদাস হয়ে যাবেন শুধুমাত্র যদি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম উচ্চারণ করি, মহামন্ত্র জপ করি। এই বলে শ্রী নিত্যানন্দ প্রভু ভূমিতে গড়াগড়ি যেতেন, যেন সোনার পর্বত ধুলাই লুটাচ্ছেন। এই ধরনের কৃপালু ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য অবতার। তার যে কৃপা বিতরণ তা প্রকাশিত হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে, শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর মাধ্যমে।
প্রভুর মতো। শ্রী নিত্যানন্দ ত্রয়োদশীতে তার আবির্ভাব তিথিতে আমরা যদি নিষ্ঠা সহকারে শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা প্রার্থনা করি, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু খুব খুশি হবেন আমাদের উপর এবং আমরা সহজে মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি। ব্রহ্মচর্য পালনের সুফল। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে কিভাবে শুক্রাচার্যের অভিশাপে রাজা যযাতি অকালে বার্ধক্যে উপনীত হতে বাধ্য হয়েছিলেন। যযাতি ছিলেন খুব প্রভাবশালী এক রাজা। একবার দৈত্যরাজ বৃষ পর্বার কনিষ্ঠ কন্যা কন্যা শর্মিষ্ঠা তার সখীদের সঙ্গে জলক্রিয়া করে উঠে পোশাক পরার সময় সখীদের সঙ্গে পোশাক বদলাবদলি হয়ে যায়। শুক্রাচার্যের কন্যা দেবযানী আর শর্মিষ্ঠা একে অপরের পোশাক পরে ফেলে। দৈত্যগুরু শুক্রাচার্য ছিলেন দৈত্যরাজ বিশ্বপর্বার পরামর্শদাতা। দৈত্যগুরু শুক্রাচার্য পারমার্থিক প্রগতি সংক্রান্ত পরামর্শ দেন না, যেটি হচ্ছে গুরুর মূল কর্তব্য। সেই সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরুর কাজই হচ্ছে কিভাবে ভক্ত হওয়া যায় সেই উপদেশ দান করা। আর গুরু শব্দটি আরেকটি অর্থ হচ্ছে শিক্ষক। সুতরাং যে কোনো শিক্ষকই এক প্রকারে গুরু হন। শুক্রাচার্য দৈত্যদের শিক্ষা দিতেন কিভাবে জাগতিক ভোগ বিলাসের আরো উন্নতি করা যায়, যদিও গুরুর কাজ এটা নয়। এই কারণে বলি মহারাজ শুক্রাচার্যকে পরিত্যাগ করেছিলেন। তার যুক্তি ছিল যে যখন কোনো গুরু জানেন না করণীয় বা অকরণীয় কি এবং অনুচিত আচরণে শিষ্যকে ভুল পথে চালিত করেন, তখন সেই গুরুকেই ত্যাগ করা উচিত। আধ্যাত্মিক উচ্চ পদ থেকে যিনি পতিত হয়েছেন তিনি পরিত্যাজ্য, এটাই শাস্ত্রের বিধি। বিশ্ববর্মা রাজার কন্যা শর্মিষ্ঠা এবং শুক্রাচার্যের কন্যা দেবযানীর পোশাক যখন তাড়াহুড়োতে বদলাবদলি হয়ে যায়, তখন শর্মিষ্ঠা ক্ষুব্ধ হয়ে দেবযানীর গায়ে তার রাজকন্যার পোশাক দেখে। রাজকন্যা হয়ে তার মধ্যে রজোগুণের প্রাবল্য ছিল এবং এই জাতির লোকেরা চট করে রেগে ওঠে। শর্মিষ্ঠা তখন অপ্রিয় ভাষা ব্যবহার করতে লাগলো। আমার পিতা তোমার পিতাকে পালন করেন, ঠিক যেমন পোষা কুকুর তার প্রভুর দ্বারাই পালিত হয়, আর তুমি আমার পোশাক পরার স্পর্ধা করো। এবং দেবযানীকে ধাক্কা মেরে একটি শুকনো কুয়োর ফেলে দিয়েছিল। সেখানে দেবযানী কাঁদছিল। ব্রাহ্মণ কন্যা হওয়ার ফলে আরো দৃঢ় অহংবোধ ছিল। সেই সময় রাজা যযাতি বনের মধ্যে দিয়ে শিকারে যাচ্ছিলেন। এক নারীর কান্না শুনে খুঁজে দেখলেন কুয়ার মধ্যে একটি অর্ধ বস্ত্রাবৃত মেয়ে পড়ে গেছে। তিনি তাকে উদ্ধার করলেন এবং যেহেতু বৈদিক কালে অনুশাসন ছিল যে যদিও কোনো পুরুষ কোনো রমণীর হাত ধরে অবধি স্পর্শ করে, তাহলে এই বুঝতে হবে যে সে রমণী বিবাহিত। সুতরাং রাজা যযাতি দেবযানীকে গ্রহণ করলেন। ভীষ্মদেবের ক্ষেত্রেও এই রকমও ঘটনা ঘটেছিল। ভীষ্মদেব একবার কাশীরাজের 3 কন্যা অম্বিকা অম্বলিকাকে তাদের হাত ধরে টেনে রথে তুললেন, অথচ অম্বা ছিলেন শৈল রাজার প্রণয়বদ্ধা। ভীষ্ম উপস্থিত হয়েছিলেন এই 3 রাজকন্যার স্বয়ংবর সভা, যেখানে তারা তাদের স্বামীদের মনোনয়ন করবে। সেখানে ভীষ্ম ঘোষণা করেন যে তার ভাই বিচিত্রবীর্যই এদের বিবাহ করবে, কারণ শীঘ্রই সেই মহিষী সিংহাসনে বসতে চলেছে। কিন্তু যেহেতু বৈমাতৃ ভাই বিচিত্রবীর্য খুব ছোট, তাই ভীষ্মদেব নিজে এসেছেন ভাইয়ের হয়ে 3 রাজকন্যাকে দাবি করতে। এরা তার ভাই এবং পরিবারে উপযুক্ত হবে। অম্বা তখন এসে জানিয়েছেন যে সে শৈলকে তার হৃদয়
হৃদয়দায়ক করে ফেলেছেন। ভীষ্ম তা হৃদয় স্বীকার দান করে করে ফেলেছে। হৃদয় দান করে ফেলেছেন। দেখা যাচ্ছে। ভীষ্ম তা স্বীকার করে নিয়েছেন। কিন্তু অম্বা যখন শৈলের কাছে গেল, শৈল অপমানিত বোধ করল এবং সেখানে উপস্থিত সমস্ত রাজাদের সাথে ভীষ্মের যুদ্ধ হলো। ভীষ্ম একাই সবাইকে পরাজিত করে। অম্বা যখন এসে শৈলকে বলে যে সে আসলে শৈলকে বিবাহ করতে চেয়েছিল এবং সেই জন্য ভীষ্ম তাকে যেতে দিয়েছে, তখন শৈল খুব সুন্দর একটা কথা বলেছিল যে সিংহ কখনো অন্য কোনো জন্তুর দ্বারাই নিহত প্রাণী নিজের আহার হিসাবে গ্রহণ করে না। কেবলমাত্র শিয়াল, কুকুর, হায়নারা সিংহের দ্বারায় নিহত পশুর মাংস খেয়েই থাকেন। সিংহ নিজের শিকার নিজেই করে। শৈল জানালো যে ভীষ্ম অম্বাকে দাবি করে এখন তার কাছে ফেরত পাঠিয়ে উপকার করে দেখাচ্ছে। আমি তোমাকে গ্রহণ করব না। অম্বা এই কথা শুনে ভীষ্মদেবের কাছে ফিরে আসতে ভীষ্ম জানালেন তিনি আজীবন ব্রহ্মচর্য পালনে প্রতিজ্ঞাবদ্ধ, তিনি তা ভঙ্গ করতে পারবেন না। সুতরাং এইভাবে ভীষ্ম অম্বাকে অস্বীকার করেছিলেন, যদিও তার উচিত ছিল তাকে গ্রহণ করা, যেহেতু তিনি অম্বাকে হাত ধরে তুলেছিলেন। সেই রকম রাজা যযাতি দেবযানীকে কুয়োর থেকে হাত ধরে টেনে তোলার এবং তখন সেই স্নান থেকে উঠে প্রায় অনাবৃত ছিল। এবং এটি আরো একটি বিবেচ্য বিষয়, কোনো সতী রমণী কখনো স্বামী ছাড়া অন্য কারোর সামনে বস্ত্র ত্যাগ করে না। সুতরাং এই বিচারও বলা যায় যযাতি দেবযানী স্বামী হয়েছিলেন। তাই দেবযানী যযাতির কাছে আবেদন করলো তাকে গ্রহণ করবার জন্য, কিন্তু অনুমতি নেওয়া দরকার। তাই তারা শুক্রাচার্যের কাছে গেল। রীতি হচ্ছে হচ্ছে নিম্নবর্ণে কোনো পুরুষ উচ্চবর্ণের কোনো নারীকে বিবাহ করতে পারেন না, কারণ উচ্চবর্ণের নারীকে মাতৃস্বরূপা জ্ঞান করা হয়। দেবযানী ছিলেন উচ্চবর্ণের, রাজা যযাতি ছিলেন ক্ষত্রিয় রাজা হওয়ায় ব্রাহ্মণের চেয়ে নিম্নবর্ণের ছিল। কিন্তু শুক্রাচার্য রাজি হন একটি ভিত্তিতে। শর্মিষ্ঠা যখন দেবযানীকে অপমান করে আঘাত দেয়, শুক্রাচার্য তা জানতে পেরে রাজ্য ত্যাগ করে চলে গিয়েছিলেন। শুক্রাচার্য চলে যাওয়ার রাজ্য বিষপর্বা সংকটে পড়েন এবং তিনি গিয়ে শুক্রাচার্যকে ফিরিয়ে আনেন। কিন্তু শুক্রাচার্য আসতে রাজি হন একটা শর্তে, যে শর্মিষ্ঠা তার কন্যা দেবযানী পরিচালিকা হয়ে থাকবে। ওকে ওকে রাজা ওকে, খুব সুন্দর একটা ইন্টারেস্টিং কাহিনী, ভাগবতের কাহিনী তুলে ধরেছে, খুব সুন্দর কাহিনীটা। হ্যাঁ, রাজা যযাতি যখন দেবযানীকে বিবাহ করেন, শুক্রাচার্য তাকে উপদেশ দিয়েছিলেন যযাতি যেন কখনো শর্মিষ্ঠার প্রতি হীনদৃষ্টি না দেন এবং তার সাথে শারীরিক সম্পর্ক না করেন। কারণ শুক্রাচার্য জানতেন শর্মিষ্ঠা রাজার কন্যা হওয়ায় অত্যন্ত সুন্দরী ছিল এবং যযাতি স্বাভাবিকভাবে তার প্রতি আকৃষ্ট হতেই পারে। কিন্তু সময় যেতে শুক্রাচার্যের কন্যা দেবযানী তার পিতার কাছে ফিরে আসেন এবং যা ঘটেছে তার বিবরণ দেন। শুক্রাচার্য তখন যযাতিকে অভিশাপ দেন যে যেহেতু তিনি তার সতর্কবাণী উপেক্ষা করেছেন, তিনি অকাল বার্ধক্য প্রাপ্ত হবেন এবং তার ফলে রাজা যযাতি বুড়ো হয়ে যান। বুঝতে পারলেন? যযাতি শুক্রাচার্যের কাছে মিনতি জানান এই অভিশাপ তুলে নেবার জন্য। শুক্রাচার্য বলেন, যা দিয়ে ফেলেছি তা ফেরানো যায় না, তবে যদি তোমার কোনো পুত্র তোমার বার্ধক্য গ্রহণ করে তাহলে তুমি মুক্ত হবে। ভাগবতের এই অংশে এই ঘটনাটি বিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে যে রাজা যযাতি তার 5 পুত্রের কাছে প্রস্তাব রাখেন। প্রথম 4 জন রাজি হয়নি, কিন্তু কনিষ্ঠ পুত্র তার বাবার বার্ধক্য গ্রহণ করতে সম্মত হয়
এবং যদিও পুরু ছিল এক অল্প বয়স্ক বালক, সে তখন বৃদ্ধ হয়ে যায়। এই কাহিনীর তাৎপর্য এই যে সময় বা জরার কন্যাই হলো বার্ধক্য, নাম কালকন্যা। সময় আমাদের বৃদ্ধ হতে বাধ্য করে। এই কালকন্যা জীবকে বা কাহিনীর পুরঞ্জনকে মোহিত করেন। বুঝতে পারলেন? আরেকটা কাহিনী বলছি। এই প্রসঙ্গে আরেকটি বিবরণ আছে। সময়ের এই কন্যা কালকন্যা, কালকন্যা একবার নারদ মুনিকে বিবাহ করতে চায়, কিন্তু নারদ মুনি তাকে ফিরিয়ে দেন। ফলে নারদ মুনি একটি বরদান প্রাপ্ত হন যে তিনি কোনোদিন বৃদ্ধ হবেন না। এই থেকে ব্রহ্মচর্যের গুরুত্ব নির্দিষ্ট হয়। যখন কেউ সময় এর প্রভাবকে প্রত্যাখ্যান করে বা প্রলোভনকে জয় করে, তখন সময় তার প্রভাব সেই ব্যক্তির উপর রাখতে পারে না। এখানে আমরা ভীষ্মদেবের ব্রহ্মচর্যের দৃঢ়তাও তুলনা করতে পারি। তার বাবার ইচ্ছা পূরণার্থে ভীষ্ম প্রতিজ্ঞা করে নিয়েছিলেন তিনি কখনো বিবাহ করবেন না। বুঝতে পারলেন? এখানে আমরা ভীষ্মদেবের ব্রহ্মচর্যের দৃঢ়তাও তুলনা করতে পারি। তার বাবার ইচ্ছে পূরণার্থে ভীষ্ম প্রতিজ্ঞা নিয়েছিলেন তিনি কখনো বিবাহ করবেন না। এই জন্য পিতা শান্তনুর কাছে ভীষ্ম ইচ্ছামৃত্যুর বরদান পেয়েছিলেন। দেখা যাচ্ছে যখন কেউ ব্রহ্মচর্য সংযম পালন করে চলে, তখন সে কালের প্রভাবের শিকার হয় না। তার দেহাত্যাগ মর্মান্তিক হয় না, সে মরতে বাধ্য হয় না। কিছু সূক্ষ্মতর গুণাবলী তার আয়ত্তে আসে। সুতীক্ষ্ণ স্মৃতি, বুদ্ধিমত্তার বিকাশ ইত্যাদি। ব্রহ্মচর্য পালনের সুফল এমনই সুদৃঢ় প্রসারী। শুধু ব্রহ্মচারী নয়, পারমার্থিক পথে গৃহস্থরও ব্রহ্মচর্যের সুফলের অধিকারী হতে পারে। গৃহস্থ যখন কেবলমাত্র প্রজন্ম প্রসারণের উদ্দেশ্যে মিলিত হয়, তখন তা করা হয় এক কর্তব্য পালনের মনোভাব, এবং এভাবে যারা আচরণ করে তারাও এক প্রকার ব্রহ্মচারী। সুতরাং আধ্যাত্মিক জীবনে সে ব্রহ্মচারী হোক বা গৃহস্থ হোক বা বানবস্তি বা সন্ন্যাসী, সকলেরই উদ্দেশ্য তার জীবনী শক্তিকে ঊর্ধ্বমুখী পরমাত্মমুখী করে পরিচালিত করা। জড়মুখী করে জীবনী শক্তিকে চালিত করলে তা ক্ষয় হয়ে যায় এবং জীবনী শক্তিবিহীন জীব স্বভাবতই মৃতের সমান। পুরঞ্জনের কাহিনীর ক্ষেত্রে আমরা দেখি যে সে কেবলই ভোগ করতে চেয়েছিল, তার ফলে যমনরাজের আক্রমণে সে পড়ে। এই যমনরাজের এই সহচরী হচ্ছে কালকন্যা, সময় বা কালের কন্যা। সে যখন পুরঞ্জনকে আলিঙ্গন করে, পুরঞ্জনের সমস্ত জীবনের শক্তি লোপ পায়। মানবরূপী জীবনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে, ভগবানের নাম কীর্তন মাধ্যমে নিজেদের উন্নত করার এক অসামান্য সুযোগ। অন্যান্য জীবজন্তু কেবল দেহকেই যথাসর্বস্ব বোঝে, খাওয়া, ভোগ, আত্মরক্ষা, মৈথুন। মানব দেহ পেলে এসবের ঊর্ধ্বে উঠে কৃষ্ণ ভাবনামৃত হওয়ার সুযোগ মেলে, কিংবা তারও আগে আসে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, নিজের সম্বন্ধে জানা, পারমার্থিক বিষয়ে জিজ্ঞাসা, আমি কি, আমার করণীয় কি। এই কৌতূহলই কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞানে পৌঁছে দেয়, যদি একজন সদ্গুরুর দ্বারা চালিত হওয়া যায়। সুতরাং সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে যে মানব জীবন পেলে একজন সদ্গুরুর সন্ধান করা আবশ্যক, যিনি সেই পারমার্থিক গন্তব্যে পথ দেখাতে পারেন। সেটাই অমরত্ব লাভ। তা না হলে দেহকে ভোগ করিয়ে
দেহকে নষ্ট করা হবে, আত্মার বিনাশ নেই। হরে কৃষ্ণ। আগামী ক্লাসে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে। আজকে তিনখানা গল্প বলেছেন, এই তিনখানা গল্পের মাহাত্ম্যটা বুঝিয়ে বলতে হবে। কে পুরঞ্জন, কে শর্মিষ্ঠা, কে দেবযানী, দেখি আপনারা কি বুঝলেন। আগামীকাল একটুখানি জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আর একটু ভালো করে পড়বেন। এই তিনটা কাহিনী যদি মনে রাখেন, প্রচারের জন্য সব থেকে ভালো। আরে এটা ভাগবতের কথা তো, মনে রাখা উচিত আমাদের। ওকে, তাহলে আমরা এখানে শেষ করি। বৈষ্ণব প্রণাম করে, কারো কোনো যদি প্রশ্ন না থাকে, বুঝতে অসুবিধা না হয়, পাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এই হচ্ছে গ্রন্থ অধ্যয়নের সুফল। কত সুন্দর সুন্দর পয়েন্ট আমরা পাচ্ছি, তাই না? ওকে, হরে কৃষ্ণ।